হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ইমেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। আইসিসি সেই চিঠি বিসিবিতে পাঠালে পরিষ্কার হয় সবকিছু। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যে বিষয়টি ঘটে গেছে, চিঠি ইমেইলে করার যে বিষয়টি রয়েছে, বুলবুল কি এই চিঠিটি শুধু প্রতিশোধ নিতেই আইসিসিতে চিঠি পাঠিয়েছিলেন, নাকি অন্য কোনো কারণ রয়েছে? কিভাবে ব্যাখ্যা করবেন? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। না দেখেন, যদি এটা প্রমাণিত হয় আসলেই যে বুলবুলের থেকে চিঠিটা গেছে, সেটা ইমেলের মাধ্যমে হোক আর যেটার মাধ্যমে হোক, কোনো যদি এখানে প্রমাণ থেকেই থাকে, আমি মনে করি এটা খুবই অরুচিকর একটা পদক্ষেপ সে নিয়েছে। কারণ এটা আমার মনে হয় যে আনবিকামিং অফ প্রেসিডেন্ট, আনবিকামিং অফ ন্যাশনাল ক্রিকেটার, এবং একজন খুব রেসপেক্টেড ক্রিকেটার ছিল। টিল সাচ টাইম যদি এটা প্রমাণিত হয়, আমার মনে হয় যে সবার নজরে সে পড়ে যাবে এবং এটা কেউ তাকে ক্ষমা করবে না। কিন্তু আমার মনে হয় যে আসলেই এই ধরনের একটা অভিযোগ তোলার আগে আমার মনে হয় যে আমাদেরকে fully and finally we should be confirmed that it is actually done by him. আপনি আইসিসি বিসিবির কাছে রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাখ্যা জানতে চেয়েছে, এটা কি এক ধরনের চাপ বলে মনে করেন কিনা? দেখেন, এর আগের তার বোর্ডটাও কিন্তু যদি আমরা ওইভাবে বলি রাজনৈতিক হস্তক্ষেপ, এখানে কোন বোর্ড রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে? যদি এটা হয়ে থাকে, বিগত সব বোর্ডগুলাই কিন্তু এইভাবেই কিন্তু এসছে, এমন না যে এটা ব্যতিক্রম ধর্মী কোনো একটা বোর্ড। বুলবুলের বোর্ডটা কি? বুলবুলের বোর্ডটাও তো এখানে বরং বুলবুলের বোর্ডের ডাইরেক্ট একটা হস্তক্ষেপ ছিল। আমরা জানি যে স্পোর্টস অ্যাডভাইজার যিনি ছিলেন, ওনারই চয়েস ছিল বুলবুল, এবং অনেক ধরনের আমার মনে হয় যে ইনিশিয়েটিভ নিয়েছিল, অনেক ধরনের চাল তখন চালানো হয়েছিল বুলবুলকে। পরবর্তীতে যখন ইলেকশন করে তাকে রিইনস্টেট করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল, উই অল নো দ্যাট এখানে পলিটিক্যাল একটা ইন্টারফিয়ারেন্স ছিল। যদি এই ক্ষেত্রে আমি তো মনে করি বরং এখানে সেই ধরনের এরকম ব্লেটেন্ট পলিটিক্যাল কোন রকমের ইয়ে ছিল বলে আমি অন্তত নিউট্রালি মনে করি না। আই থিঙ্ক দ্যাট যেটা আপনি যেটা বলছেন যে এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ, রাজনীতি যদি হস্তক্ষেপ যদি হয়ে থাকে, বিগত সব বোর্ডই এটা হয়েছে, এটা ব্যতিক্রম করুন। বুলবুল এবং তৎকালীন বোর্ড সদস্যদের জবাবদিহি চাওয়া উচিত বলে মনে করেন কিনা? যদি এটা সত্যি হয়ে থাকে, অবশ্যই অবশ্যই। ওয়াই শুড ইউ গো এগেনস্ট ইয়োর কান্ট্রি? এটা তো একটা আপনি আপনার দেশের বিরুদ্ধে একটা গাদ্দারি করছেন। এটা তো অবশ্যই যারা আগের বোর্ডে ছিল তাদেরকে সবাইকে কোনো না কোনো ভাবে একটা আমার মনে হয় জবাবদিহিতার মধ্যে আনা উচিত। ইভেন তো আমার মনে হয় যে যদি এটা বুলবুলের যদি হয়ে থাকে, বুলবুলের একটা এজেন্ডা থাকবে। সব বোর্ড মেম্বারদের এই ধরনের একটা তীব্র কোন রকমের এজেন্ডা থাকার কথা না। বুলবুলের যেরকম, বুলবুল হ্যাজ বিন হার্ট, সে এখানে এসে তাকে ডেকে আনা হয়েছে এবং যেভাবে সে গেছে, বুঝলাম, মানলাম, যেভাবে সে গেছে দুঃখজনক, তো সেটা একটা ক্ষোভ নিয়ে গেছে। তো সেই ক্ষোভের যদি এটা একটা বহিঃপ্রকাশ হয়, এটা বুলবুলের দ্বারাই হবে। আর আমি তো মনে করি না যে এখানে অন্য কারো এই ধরনের একটা এজেন্ডা হওয়ার কথা। জি, জনাব ইশতিয়াক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।